ওকে, তো আমরা অন্যান্য দিন কি করতাম, ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, এরপরে ফাইল ক্রিয়েট করতাম, কাজ করতাম, তাই না? এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ফার্স্টে কাজ করতে গেলে আমাদের সার্ভারটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের এখন থেকে রেগুলারের প্রথম কাজ। এটা এফআই সার্ভার মাইএসকিউএল দুইটাই স্টার্ট করলাম। এটা স্টার্ট করার পর এটা কেটে দিলাম, এটার কোনো প্রয়োজন নাই, কারণ কেটে দিলেও কিন্তু রান আছে স্টপ না করা পর্যন্ত। এখন যদি আমি এখান থেকে সার্চ দিই লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস 478, এটা ছিল হচ্ছে আমাদের সাইটে, তাই না? তো আমরা ওই ফোল্ডারটাকে এডিট করার জন্য আমরা সাবলাইমে নিয়ে আসবো। সাবলাইমটা ওপেন করলাম, কোথায় সি ড্রাইভ জ্যাম এইচটিডক্স কত 478, এইটা 478 এই ফোল্ডারটা নিয়ে সাবলাইমে ছেড়ে দিলাম। ওকে, এটা করেছিলাম, তো আমি এটা টোটালি এখান থেকে রিমুভ করে দিই। পিএইচপি ছাড়া ওয়ার্ডপ্রেস পারবেন, সমস্যা নাই, কিন্তু একটু ঝামেলা হবে। সেটাই তো। তো এখানে ডট, আমরা একটা কাজ করি, তো এটা আমাদের আউটপুট রিলোড করি, এখন ব্ল্যাঙ্ক। আমরা এখানে যেটা করব একটা ফর্ম তৈরি করি, এরপরে কাজ করব একটা ফর্ম, এখানে ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতর ডট রো, রোর ভিতরে ডট কল এমডি 12, এর ভিতরে একটা ফর্ম ক্রিয়েট করি, ফর্ম ডট ফর্ম গ্রুপ, এগুলোর সাথে তো আপনারা সবাই পরিচিত ক্লাসগুলোর সাথে। লেভেল নেম input type text placeholder name, ফার্ম গ্রুপটাকে কপি পেস্ট করে দিই, একটু ফাঁকা রাখি বোঝার সুবিধার্থে। ইমেইল প্লেসহোল্ডার, ইমেইল অ্যাড্রেস প্লেসহোল্ডার অ্যাড্রেস, ইমেইলের টাইপ ইমেইল, ইমেইলের টাইপ ইমেইল, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু রেজিস্ট্রেশন। আউটপুট, এখন এর ভিতরে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করি, প্রত্যেকটা ইনপুটের ভিতরে ক্লাস, কি ক্লাস দিতে হবে, ফার্ম কন্ট্রোল, তাই না? আচ্ছা, বাটন, এখানে বাটন আউটলাইন ইনফো করে দিই, আউটপুট। ওকে, ঠিক আছে। আর এখানে আরেকটা রো নি, এই রোর উপর একটা রো নিয়ে আসছে, নাম দিই ডট রোর ভিতর ডট কল এমডি 12 h1 ইউজার রেজিস্ট্রেশন।
ক্লাস ইউজ করি ফার্স্টে আমি টেক্সট সেন্টার মিডলে যাবে টেক্সট আপার কেস করে দিই টেক্সট ইনফো ওকে আচ্ছা আমার একটা ফর্ম তৈরি হচ্ছে তিনটা ফিল্ড নিয়ে একটা ফর্ম তৈরি হয়েছে তো এই ফর্মটা তৈরি হয়েছে এখন এই ফর্মের থেকে ডাটা আমরা ডাটাবেজে নিব এখান থেকে রেজিস্ট্রেশন করব এটা আমাদের ডাটাবেজে যাবে ঠিক আছে ওকে তো আমাদের ডাটাবেজ নয়েজ তো এর জন্য লোকাল হোস্ট পাশে দেখেন শুধুমাত্র লোকাল হোস্ট দিব দিলে ড্যাশবোর্ডে নিয়ে আসবে জ্যাম ড্যাশবোর্ড এখান থেকে php my admin php my admin এ ক্লিক করলাম এখানে আমাদের সার্ভারের ভিতরে ডাটাবেজ নিয়ে আসছে এখান থেকে দেখেন আমার অনেক কাজ করা আছে এজন্য আপনাদের এত থাকবে না নিউ থাকবে উপরে একটা নিউ আছে তো নিউতে ক্লিক করলাম ওকে এখানে বলছে ক্রিয়েট ডাটাবেজ এখানে একটা ডাটাবেজের নাম অর্থাৎ আমরা ডাটাগুলো থাকবে একটা ডাটাবেজও তো থাকবে তাই না তো একটা ডাটাবেজের নাম দিতে হবে তো এখানে ডাটাবেজের নাম দিলাম এসকিউএল এ তাহলে কমান্ড শেখাবেন না তাই তো মানে এইভাবেই আমরা যতটুকু পারি বুঝে নাই মানে এসকিউএল কে আমাদেরকে এইভাবে মানে শেখাবেন নাকি কমান্ডও শেখানো হবে ডাটা আসবে কিভাবে এখানে এসকিউএল কমান্ড ছাড়া না ওই যে আমরা যে ক্রিয়েট ডাটাবেস করতেছি তো আমরা তো ওই এসকিউএল কোডের ভিতর যে ক্রিয়েট ডাটাবেজের নাম দিই মানে এসকিউএল কোডটা যখন করি ওইখানে তো ডাটাবেজের নাম দিতেই হবে যখন ডাটা এখানে আসবে তখন এখন ডাটাবেজের নাম দিতে হবে না হ্যাঁ ওকে ব্যাচ 478 এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম ব্যাচ 478 ক্রিয়েটে ক্লিক করলাম আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে ব্যাচ 478 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এখন বলতেছে নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস ডাটাবেসে কোনো টেবিল নাই এই ডাটাবেসে কোনো টেবিল নাই তো ডাটাগুলো তো টেবিলেই থাকে তো যে ক্রিয়েট টেবিল ধরেন এখানে একটা টেবিল তৈরি করলাম রেজিস্ট্রেশন নাম দিলাম একটা টেবিল থাকবে রেজিস্ট্রেশনের জন্য কত কলাম থাকবে টেবিলটা কয় কলামের হবে এখানে দেখেন নেম একটা ইমেইল একটা অ্যাড্রেস তিনটা আছে তাই না আর ডাটাগুলো একটা সিরিয়ালে থাকবে অর্থাৎ একটা সিরিয়াল থাকবে প্রাইমারি একটা কি থাকবে প্রত্যেকটা ডাটার জন্য ওইখানে আমার ফর্মে আছে তিনটা আর ডিফল্ট একটা প্রাইমারি থাকবে একটা চারটা কম বেশি আপনি এখান থেকে যতগুলো লাগবে আপনি করে নিতে পারবেন চারটা আমার তিনটা এখানে আছে আর একটা প্রাইমারি কির জন্য দিয়ে দিলাম অটো একটা সিরিয়াল নাম্বার আপনারা বলতে পারেন গো এখন গোতে ক্লিক করলাম রেজিস্ট্রেশন টেবিলের নাম রেজিস্ট্রেশন 4 কলামের হবে গোতে ক্লিক করলাম এখন এই যে আমাকে চারটা অপশন দিছে কোনটা আমি কি দিব এখন প্রথমটাই আমি আইডি দেব বা আপনারা সিরিয়াল নাম্বার দিতে পারেন ওকে সবসময় আইডি ব্যবহার করা হয় আইডি দিবেন আইডি কি 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে অটোমেটিক জেনারেট হবে 1 2 3 4 এটা তো ডিফল্ট ভাবে ইন্টিজারই থাকে তাই না তো এটা পরিবর্তন করার কিছু নাই ইন্টিজারই থাকবে এখানে লেন্থ অটোমেটিক যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে কোনো পরিবর্তন হবে না এইখানে এটা কি হবে এআই অর্থাৎ অটো ইনক্রিমেন্ট এখানে টিক দিয়ে দেব এটা এআই মানে অটো ইনক্রিমেন্ট এবং এটা প্রাইমারি হিসেবে সেট হয়ে থাকে প্রাইমারি কি হিসেবে সেট হয়ে থাকে প্রত্যেকটা ডাটার সাথে অটোমেটিক্যালি ওটা 1 2 3 অর্থাৎ আমার ডাটা আসতে থাকবে আর অটোমেটিক্যালি জেনারেট হইতে থাকবে এর নিচে ধরেন এখানে আমার নেম আছে ফার্স্ট তারপর ইমেল তারপর অ্যাড্রেস তো আমি এবার পর্যায়ক্রমে দিই এটা মনে করেন আমার নেম যেহেতু আমার একটা নেম আর কত বড় হইতে পারে তাই না এটা ভার্কার ইউজ করলাম ভার্কারের ভিতরে আমি যে কোনো কিছু রাখতে পারি ভার্কারের ভিতরে হ্যাঁ টেক্সট দিলে হবে না হ্যাঁ টেক্সট দিলে হবে না এটা টেক্সট দিলেও হবে কিন্তু ভার্কার কেন দিব
ভার্কারটা হচ্ছে সর্বোচ্চ 255 ক্যারেক্টার লেখা যায়, অর্থাৎ ভার্কারের জায়গা কম খায়, স্পেস কম খায়। আর যখনই টেক্সট দিবেন তখন স্পেসটা আরো বেশি খাবে। তো আমি কেন নেমের জন্য টেক্সট ব্যবহার করতে পারবো? আমি তো মেসেজের জন্য বা কমেন্টের জন্য আমি টেক্সট ব্যবহার করতে পারি, নেমের জন্য তো দরকার নাই। তো আমি লেন্থ দিলাম, লেন্থ ভ্যালু মনে করেন সর্বোচ্চ 100 ক্যারেক্টার। একটা নাম আর কত ক্যারেক্টারই বা হয়? সর্বোচ্চ 100 ক্যারেক্টার। একটা ইউজারের নাম 100 ক্যারেক্টারের উপরে হবে না। এরপর কি আছে? ইমেইল। ইমেইল, তো ইমেইলও ভার্কার। দরকার। ইমেইল ভার্কার। ইমেইল কত ক্যারেক্টার হইতে পারে? ধরুন আমি এটাও দিলাম সর্বোচ্চ 100 ক্যারেক্টার, যদি 100 ক্যারেক্টার হবে না, 100 ক্যারেক্টার দিলাম। এরপর অ্যাড্রেস। অ্যাড্রেসটা কত ক্যারেক্টার হইতে পারে? 255 কি দিব নাকি? সর্বোচ্চ 255 দিলে হয়ে যাবে। এটা সর্বোচ্চ দিলাম, এটা সর্বোচ্চ 255 পর্যন্ত নিতে পারবে। এর ভিতরে নরমালি একটা অ্যাড্রেস হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, ওই নেমের ওই ফিল্ডটাই যদি হলো ছোট হাতের ওই বড় হাতের হলো এই অক্ষর ব্যবহার করি, কোনো প্রবলেম হবে? প্রবলেম না, এখানে কোনো যেভাবে দিব problem নেই। ওইখানেও সেইভাবে দিতে হবে, তবে সব স্মল লেটার দেওয়াটা বেটার। ওকে, আচ্ছা। তো এখন এটা ব্যবহার করলেন, যদি আপনার কোনো কমেন্ট বা মেসেজ হইতো সেই ক্ষেত্রে আমি টেক্সট ব্যবহার করতে পারতাম। ওকে, কারণ ওখানে অনেক বেশি লাগে। তো আপনার এটা দেওয়া হয়ে গেছে, লেন্থটা আপনি দিয়ে দিলেন, এখানে আপনার কোনো কাজ নাই, সিরিয়ালটা আপনি মেনটেন করলেন। এখন এই ডাইনের পাশে দেখেন সেভ, সেভ অপশন আছে, সেভ। এখন দেখেন এই যে ব্যাচ 478 এর ভিতর রেজিস্ট্রেশন নামে একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। ক্লিক করে রেজিস্ট্রেশনে দেখেন আইডি, নেম, ইমেইল, অ্যাড্রেস, কোনো ডাটা কিন্তু নাই, চারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আইডি, নেম, ইমেইল, অ্যাড্রেস, কোনো ডাটা নাই বাট তৈরি হয়েছে। ওকে, তো আমরা এখন ফর্মের থেকে ডাটা ইনসার্ট করব। আমার এখানে ডাটা আসবে, এখানে কি ডাটা আসবে। তো এই ডাটা ইনসার্ট অনেক ভাবে করা যায়, অনেকজন অনেক ভাবে দেখায়। এখানে একটা আপনাদের ইজি একটা ওয়ে দেখাবো। যদি আপনার এসকিউএল এর এখান থেকে দেখেন আরো কঠিন ভাবে একটা ওয়ে দেখতে পারবেন। যেমন এখানে যদি ইনসার্ট করতে চান এখান থেকে ইনসার্ট করা যায়, বাট এখানে যে কোয়েরিটা দেখাবে সেটা কঠিন মনে হবে। আমি এই জন্য আপনাদের প্যাসের ভিতর ফেলতে চাচ্ছি না, ইজি ওয়েতে কিভাবে আপনারা দেখতে পারেন, এমনি পিএইচপি অনেকের কাছে কঠিন মনে হবে। এখন আমাদের সিরিয়ালটা মাথায় রেখেন আইডি, নেম, ইমেইল, অ্যাড্রেস, তাই না? ওকে, এখন এটা আমাদের এখানে কমপ্লিট আছে। এখন খেয়াল করেন আমাদের ফর্ম তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই যে নেম, নেমের ফিল্ড, তাই না? এই নেমের ফিল্ডে যে আমি নেম দিব, এই নেমটা আমার নিয়ে যাবে কে? কে বহন করবে? ইমেইলের ফিল্ডে ইমেইল দিব, বহন করে নেবে কে? শোন, তারপরে অ্যাড্রেসের ফিল্ডে অ্যাড্রেস দিব, এটা নিয়ে যাবে কে? ডাটাবেস পর্যন্ত পৌঁছাবে কে? এটা সাবমিট একটা ব্যাপার। কানেক্টর। এখানে একটা ব্যাপার আছে, দেখেন প্লেস হোল্ডারের কারণে কিন্তু আমাদের দেখাচ্ছে, আমরা নামটা দেখতে পাচ্ছি। টাইপ টেক্সটের কারণে টেক্সট হচ্ছে, ইমেইলের কারণে ইমেইল হচ্ছে, আর ফর্ম কন্ট্রোলের কারণে আমার ফর্মটা কন্ট্রোল হচ্ছে। তার মানে এখানে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। এই জন্য এখানে আমরা ব্যবহার করব নেম। নেম, সাপোজ ওইটা যেহেতু নেম আছে নেমই দিলাম, কারণ এখানে নাম কি নেম, এই জন্য এটা নেম দিলাম। বোঝার সুবিধার্থে আপনি যে কোনো নাম কিন্তু দিতে পারেন এখানে। এরপরটা কি আছে? ইমেইলের জন্য, তারপর নেম, ইমেইল, ইমেইল এটা দিলাম, নেম, অ্যাড্রেস। বোঝার সুবিধার্থে প্রত্যেকের আলাদা আলাদা নাম দিয়ে দিলাম যে এরা এই ডাটাগুলো বহন করবে। যেমন অ্যাড্রেস ফিল্ডের ডাটা কি? এই অ্যাড্রেস বহন করবে। ইমেইল ফিল্ডের ডাটা ইমেইল বহন করবে। এই নেম ফিল্ডের ডাটা এই নেম বহন করবে। ওকে, এখন এরা ডাটা নিয়ে যাবে কোথায়? আপনাদের প্রত্যেককে বললাম যে মাহবুব ভাই একটা ফুলের তোড়া নিয়ে আসবেন, তারপর আমাদের মারুফ ভাই উনি মিষ্টি নিয়ে আসবেন, আমাদের আফরোজা মিম উনি কেক নিয়ে আসবেন, এক একজন এক একটা নিয়ে আসবেন। এখন নিয়ে আসবেন তো ঠিক আছে, বহন করবেন ঠিক আছে, এখন এই জিনিসটা যে নিয়ে আসবেন এটা রাখবেন কোথায়? এখানে তো একটা জায়গায় লোকাল লিখছে। একটা প্লেসে নিতে হবে, তাই না? নেবেন কোথায় সেটা আমি লোকেশন বলে দেবো, যে কোন হোটেলে নেবেন। আমাদের অনুষ্ঠান হোটেল ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল, ওইখানে নিয়ে যাবেন।
এই যে ফর্মের যে অ্যাকশন থাকে ফাঁকা, এইটাতে আমরা বলে দিব যে কোথায় নিবে। তো এইটাতে কোথায় নিবে সেই প্লেস আমাদের তৈরি করতে হবে না? এর জন্য আমি একটা ফাইল তৈরি করলাম, ধরেন সেভ, নাম দিলাম স্টোর, যেহেতু স্টোর করার জন্য store.php, এটা নাম দিলাম store.php। তাহলে অ্যাকশন আমি বলে দিলাম store.php, ওইখানে নিয়ে যাবেন, ওই জায়গায় হিট করবেন store.php। দেখুন আপনারা এই যে মিষ্টি, ফুল, কেক নিয়ে যাচ্ছেন, এগুলো কি মানুষকে দেখায় দেখায় নিয়ে যাবেন নাকি হাইট অবস্থায় নিয়ে যাবেন? এটা একটা ব্যাপার। গোপনে সবাই সম্মুখে নিয়ে যাবেন নাকি হিডেন অবস্থায় নিয়ে যাবেন? এই জন্য এটা বেলা ব্যবহার করা হয় এই ফর্মের ভিতরে, এইখানে পাশে মেথড গেট, অর্থাৎ সবাই দেখবে, পোস্ট হইলে কেউ দেখবে না। ধরে নেন ফার্স্টে গেট দিলাম, এটা গেট দিলাম, দেখেন গেট দিলে কি হয়, গেট, খেয়াল করেন। ওকে, এখন এখানে মনে করেন আমি একটা ডাটা দিলাম, যে নেম, ইমেইল দেওয়া আছে। এখন খেয়াল করেন কি হয়, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, একটু আপনাদেরকে বড় করে দেখাই, দেখেন উপরে কিছু দেখতে পাচ্ছেন, জি নেম জি এনামুল হক, ভাইয়া। জি ইমেইল ভাইয়া, এনামুল 0488bd.com, জি ভাইয়া, অ্যাড্রেস মাগুরা, দেখা যাচ্ছে। জি জি সবই ভাইয়া। দেখা যাচ্ছে। ডাটা যদি এভাবে দেখা যায় তাহলে প্রবলেম না? জি ভাই, ডাটা যদি এভাবে দেখা যায় তাহলে তো প্রবলেম, ওপেন নিয়ে গেলে তো ঝামেলা। এই জন্য এখানে গেটে মানে ওপেন, আর এটা হচ্ছে পোস্ট, এইটাতে ডাটা যাবে বাট আপনি দেখতে পারবেন না, ডাটা যাবে কিন্তু আপনি দেখতে পারবেন না। এবার সেম ভাবে মনে করেন দিই, ওকে, সেম ভাবে দিলাম রেজিস্ট্রেশন, দেখেন এবার কি আসছে কিছু? না শুধু কিছুই আসে নাই, শুধু store.php, এখানে কিন্তু কিছুই আসে নাই যে ডাটা কি কি যাচ্ছে না যাচ্ছে, কোনো কিছুই আসে না। ওকে, তার মানে ডাটা পাঠানোর ক্ষেত্রে আমরা পোস্ট ব্যবহার করব। যদি আপনি ডাটা দেখাইতে চান তাহলে গেট, হিডেন অবস্থায় গেলে পোস্ট, আমরা পোস্ট ব্যবহার করব। তার মানে ডাটা কোথায় যাবে, কে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে আমাদের বলা হয়ে গেছে। এখন ডাটা যে ওরিয়ার ইন্টারন্যাশনালে গেল, এখন এখান থেকে রিসিভ করতে পারে ডাটা, তাই না? আপনাদের কাছ থেকে তো ডাটা নিবে। তো এখানে নেওয়ার জন্য পিএইচপি, ওকে, ধরেন ডলার নেম ভেরিয়েবল কাকে নিবে, নেমটাকে রিসিভ করলো, তারপরে ডলার ইমেইল নামে একটা ভেরিয়েবল দিলাম, যেটা কি করবে, ইমেইলটা রিসিভ করবে। ডলার অ্যাড্রেস ভেরিয়েবল অ্যাড্রেসের কাছ থেকে ডাটা রিসিভ করবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া ওই যে হলো ভেরিয়েবল হলো নেম, আর ওই যে পোস্টের পরে যেই নেমটা দেয়া ওইখানে আমরা যেই হলো ইনপুট বারে যে নেম দেখেন, দেওয়া হয়েছিল এই ওইটা। এই নেম হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে নেম দেওয়া, এই নেম কিন্তু এই নেম। জি ভাই বুঝতে পারছি। ক্লিয়ার এবার? জি ভাই। আর এর ভাইয়া কাছ, হ্যাঁ, এর কাছ থেকে ডাটা নিয়ে এ কিভাবে ডাটা নিয়েছে, পোস্ট ভাবে ডাটা নিয়েছে, তাই না? জি ভাই। এ ডেকে ডাটাটা নিয়ে আসছে, এর কাছ থেকে ডাটাটা এ নিয়ে নিল, নেম ভেরিয়েবলের ভিতর চলে আসলো। ভাই আর পোস্টের আগে ওই যে একটা চিহ্ন দেওয়া কিসের জন্য? যে ডলার আন্ডারস্কোর, আন্ডারস্কোর দেওয়া কিসের জন্য ভাই? এটা, হ্যাঁ, আন্ডারস্কোরটা দেওয়া কিসের জন্য? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে PHP সিনট্যাক্স, যেখানে আপনি আন্ডারস্কোর ব্যবহার করবেন। আচ্ছা। ওকে, তার মানে আমি এইখানে দেখেন এই যে ভেরিয়েবল নেম দিছি, ইমেইল দিছি, অ্যাড্রেস দিছি, এইখানে কিন্তু আপনি ইচ্ছা করে চেঞ্জ করেও দিতে পারতেন। মনে করেন এই যে নেমের ডাটাটা থাকবে মনে করেন মারুফের ভিতরে, ভেরিয়েবল কিরা, মারুফ সাপোজ। আচ্ছা, ইমেইলটা থাকবে ধরেন মাহবুবের ভিতরে,
মাহবুবের ভিতরে, অ্যাড্রেসটা থাকবে মিমের ভিতরে। এভাবে আমরা কিন্তু রাখতে পারতাম, বাট আমরা সবসময় দেখছি সামঞ্জস্য রাখতে হয়, নামের সাথে সামঞ্জস্য রাখতে হয়। তো আমি এইভাবে রাখলাম। ওকে, তিনটা এখানে করলাম। এখন দেখি এই তিনটা আসলে এখানে আসতেছে কিনা, এই তিনটা এখানে আসে কিনা। তাহলে ইকো করলে আমরা জানি দেখতে পারবো। ইকো করি যে আমাদের আগে ডাটা এখানে আসে কিনা। ইকো ডলার নেম ডট, কারণ কনকাটেশন তো বোঝায় ডট দ্বারা, ডলার ইমেইল ডট ডলার অ্যাড্রেস, তিনটা দিলাম। যেমন তিনটা ডাটাই কি আসে কিনা। এবার এখানে আসি, রিলোড, সেট করলাম, রেজিস্ট্রেশন। হ্যাঁ, এনামুল হক, এনামুল জিফর@gmail.com, মাগুরা আসছে। তারপরে আমার ডাটা কিন্তু স্টোরের এখানে আসতেছে। ওকে, এখন এখান থেকে ডাটা রিসিভ করার পরে কোথায় পাঠিয়ে দেবো? ডাটাবেজে পাঠিয়ে দিব, তাই না? ডাটা রিসিভ করার পরে আমরা কি ডাটাবেজে পাঠিয়ে দিব। ডাটা এখানে আসছে, ডাটা নিয়ে নিচ্ছে কে? নেম, ইমেইল, অ্যাড্রেস, তিনজনের কাছে ডাটা নিচ্ছে। এখন এরা কি করবে? ডাটাবেজে পাঠিয়ে দিবে। তো ডাটাবেজে পাঠিয়ে দিতে গেলে অবশ্যই ডাটাবেজের সাথে আমাদের একটা কানেকশন লাগবে, একটা সম্পর্ক তো রাখতে হবে, তাই না? একটা দরজা তো রাখতে হবে। তাহলে ডাটাবেজ কানেকশন উপরের দিকে দিয়ে দিব সবসময়। এখানটা কানেকশন করলাম। তো ডাটাবেজ কানেকশনটা ডলারের মানে একটা কিছু ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো সাপোজ CO দিলাম, এই নামে রাখলাম, বা কানেকশন নামে রাখতে পারেন, যে কোনো নাম দিলেই হচ্ছে। আমরা জানি ভেরিয়েবলের যে কোনো নাম দিলেই হয়। আচ্ছা, MySQLi connect, এখানে ডাটাবেজ প্রথমে আছে, ডাটাবেজের নাম কি? সরি, সার্ভার নেম প্রথমে। সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, আমাদের কি লোকাল হোস্ট, আমাদের সার্ভার নেম লোকাল হোস্ট, কারণ আমরা অলওয়েজ লোকাল হোস্টে সার্ভ দিচ্ছি। লোকাল হোস্ট। ইউজার লোকাল, মানে লোকাল সার্ভারে রুট হয়, ডিফল্ট ভাবে রুট হয়। আচ্ছা, এরপরে থাকবে পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড থাকে না, লোকাল সার্ভারে পাসওয়ার্ড থাকে না। আর এখানে আছে কি ডাটাবেজ নেম, আমাদের কি ছিল? ব্যাস 478। 478, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম। আচ্ছা, যখনই আপনারা লাইভ সার্ভারে কাজ করবেন তখন এই যে এটা কিন্তু লোকাল হোস্ট আর থাকবে না, তখন সার্ভারের নাম ওইখানেই দেখাই দিবে সার্ভারের নাম কি হবে। আচ্ছা, আর এই যে রুট, এটা হচ্ছে ইউজার নেম, ওইখানে ইউজারের একটা নাম হবে। ওইখানে যেখানে ফাঁকা রাখছি পাসওয়ার্ড, ওইখানে একটা পাসওয়ার্ড থাকবে। আর এখানে হচ্ছে ডাটাবেজের নাম, ওইখানেও ডাটাবেজ ক্রিয়েট করবেন, সেই নামটা দিবেন। সেম, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এইখানে যেটা আছে এটা হবে না, অন্যটা হবে। কিন্তু লোকাল হোস্টের ক্ষেত্রে সার্ভারের নাম লোকাল হোস্ট, ইউজার হয় রুট, পাসওয়ার্ড ব্ল্যাক থাকে না, ডাটাবেজ, এই ডাটাবেজের নাম যেটা আপনি তৈরি করবেন। তার মানে আমার ডাটাবেজ এখানে হয়ে গেল। এছাড়াও আপনি এখানে আরেকটা কোড ইউজ করতে পারেন, যে অর ডাই ডাটাবেজ নট কানেক্টেড। এই মেসেজটা আপনি শো করায় দিতে পারেন, যে ডাটাবেজ যদি কোনো ধরনের কানেকশন না হয় তাহলে যদি এই মেসেজটা আমাকে দিয়ে দেয়, এইভাবে দিতে পারেন। আবার নাও দিতে পারেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এটার দরকার নেই। ওকে, আচ্ছা মিম বলেন, আপনারা বলবেন না? ওকে, যদি অটো ইনক্রিমেন্ট ওইটা যদি আরেকটা ভেরিয়েবল নেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হবে? কি হয়েছে? যে প্রথমে যেটা দিছেন আইডির ওইটা যদি হ্যাঁ, আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়, ভেরিয়েবল নিয়ে ওইখানে আমরা যেখানে নেম, ইমেল, অ্যাড্রেস দিছি ওই জায়গায় যদি ফাঁকা রাখা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? অটো ইনক্রিমেন্ট আপনি ভেরিয়েবল কি জন্য ভেরিয়েবলের ভিতর নেবেন? এটা কি এখান থেকে যাচ্ছে, আমাদের ফর্ম থেকে যাচ্ছে? এটা কি ফর্ম থেকে যাচ্ছে? না। যেহেতু ফর্ম থেকে যাচ্ছে না, তাহলে আপনি ভেরিয়েবল নেবেন কিভাবে? ঠিক আছে, কারণ এইখানে যে জিনিসগুলো দেখছি এগুলো ফর্ম থেকে আসতেছে, সেইগুলোকে ধরতেছি আমরা। তো আমাদের এটা হয়েছে, এখন সবকিছু রেডি। এখন আমাদের একটা মনে করেন গাড়ি স্টার্ট দিতে হবে। তো MySQL কোয়েরি কি যাবে? প্রথমে আমাদের যে ডাটাবেসটার সাথে কানেকশন আছে, যে আমাদের
স্টোর রুমের সাথে কানেকশন আছে এবং আমরা কোয়েরিটাও চালিয়েছি। কি করলাম, ডট কানেকশন ভেরিয়েবল, এটা কি ডাটাবেজের কানেকশন এর ভিতরে, এবং ডট এসকিউএল, এই দুইটা, যে আপনার কাছে দুইটা চাবি দিয়ে দেওয়া হইলো, অর্থাৎ ডাটা নিয়ে যাচ্ছেন এবং যে গোডাউনে রাখবেন গোডাউনের চাবি, এই যে কানেকশন, আর এটা আপনার এখান থেকে যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটা। MySQLi কোয়েরি ইউজ করছি। এখন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর এখন যদি এখান থেকে লোড করি, একটা ডাটা ডিলিট করলাম, আমাদের আগে দেখে নেন এখানে কি কোনো ডাটা আছে, কোনো ডাটা কিন্তু নাই। ব্রাউজে ক্লিক করলাম, কোনো ডাটা কিন্তু নাই। এখন যদি আমি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন এখানে গেছে। এখন আমি যাই দেখি, এখানে যাওয়ার পর এখানে ব্রাউজে ক্লিক করি, নরমালি কিন্তু রিফ্রেশ না করে ডাটা আসে না, ঠিক আছে? এর জন্য ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করলাম, দেখেন আমার ডাটা চলে আসছে। আইডি 1 অটো ইনক্রিমেন্ট হয়েছে, নেম এনামুল হক, ইমেইল এইটা, অ্যাড্রেস এইটা। ওকে, এখন দেখেন এটা অলরেডি ব্ল্যাঙ্কে চলে আসছে, মানে স্টোর পেজে তো আছে। ব্যাকে নিয়ে যাই, আবার এটা মুছে দিয়ে নতুন একটা নাম দিই, মারুফ হোসেন। এটা ইমেইল দিলাম maruf@gmail.com, ঢাকা। ঢাকা রেজিস্ট্রেশন চলে আসছে, ব্ল্যাঙ্ক চলে আসছে, তাই না? এটা আবার ব্রাউজ করে এখান থেকে দেখি, রিফ্রেশ, চলে আসছে মারুফ হোসেন, আইডি 2 অটো, মারুফ হোসেন@gmail.com, অ্যাড্রেস ঢাকা। তার মানে কি আমাদের চলে আসছে এখানে ডাটাগুলো ইনসার্ট কিন্তু হচ্ছে। এখন ইনসার্ট ঠিকই হচ্ছে, কিন্তু কোনো ফর্মে তো আমরা এইভাবে সাদা হইতে দেখি না যে ইনসার্ট হওয়ার পর সাদা, ইনসার্ট হওয়ার সাথে সাথে আবার ফর্ম জায়গায় এইভাবেই চলে আসে, এরকম ব্ল্যাঙ্ক চলে আসে ফর্ম, কিন্তু এটা ওইভাবে চলে যাচ্ছে। কারণ কি, আমাদের ইনসার্ট হচ্ছে, বাট আমরা আবার তাকে ব্যাক নিয়ে আসতে হবে, যে তুমি তোমার জায়গায় ব্যাক থাকবা। তো এটার জন্য একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। কি কন্ডিশন দেখেন, ইফ কন্ডিশন কি হবে, এইটা, এই যে MySQLi কোয়েরি, এটাকে কাট করে কন্ডিশনের ভিতর দিয়ে দিলাম। এখানে যদি এইটা হয়, মানে এই কোয়েরিটা চলে, যদি এই কোয়েরিটা সঠিকভাবে রান করে, তাহলে তুমি কি করবা, ইফ যদি এটা হয়, মানে MySQLi কোয়েরি দিলাম, এটা সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তুমি কি করবা, হেডার লোকেশন কোথায় আসবা, index.php। index.php, index.php তে তুমি ব্যাক চলে আসবা। এই হেডার লোকেশন index.php মানে রিডাইরেক্ট করে, অর্থাৎ তাকে অ্যাকশন কোথায় করা হয়েছে, অ্যাকশন কি করা হয়েছে দেখেন, store.php এর অ্যাকশন না, মানে সে হিট করতেছে store.php পেজে। তো বলা হয়েছে যখন এটা সঠিকভাবে কাজ করে, তখন তুমি ব্যাক করে আবার চলে আসবে হেডার index.php পেজে। তো এখন দেখি, সেভ দিলাম। এখন এখানে আসি, এখানে abir@gmail.com, যশোর। রেজিস্ট্রেশন দেখেন জায়গায় আছে, এটা কিন্তু আর নোডে নাই, এই ফর্ম কিন্তু জায়গায় আছে। এখন এখানে আসি, ব্রাউজ করি, দেখেন আবিরের ডাটা চলে আসছে, abir@gmail.com, যশোর। ওকে, তো এটা এখন আসছে। ভাই এখন আমাদের হ্যাঁ বলেন। যখন আমাদের ওই ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ হয়, তখন এসকিউএল থেকে এসকিউএল এ সরাসরি সার্ভার থেকে কি আপলোড করে দেয়, মানে তথ্যগুলো, রেজাল্টগুলো হ্যাঁ সরাসরি এসকিউএল এ দেয়, তাই তো? আর এইখান থেকে আমরা দেখি নাকি হ্যাঁ, ওইখান থেকে আমরা, ওয়েবসাইট থেকে? হ্যাঁ। আচ্ছা, এখন ওইটা আমাদের চলে যাচ্ছে, কিন্তু আমার তো এখানেই থাকছে। তো যদি এখানে একটা মেসেজ দিত যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি, তাহলে খুব ভালো হইতো, একটু মনের দিক থেকে সান্ত্বনা পুরস্কার পাতাম আমি, তাই না? তো এখানে যদি কন্ডিশন দিই, এটার জন্য সেশন ব্যবহার করতে হয়। সেশনটা কি, সেশনটা হচ্ছে কিছু সময়ের জন্য ওই সেশনটা ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত ওই সেশনটাকে ডিস্ট্রয় করা না হয় বা আনসেট করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই সেশনটা ধরে রাখে। তো এর জন্য সেশনটা সবসময় অলওয়েজ উপরে ব্যবহার করতে হয়। তো এখানে সেশন কয়টা এস মারছে,
সেশন স্টার্ট করলাম। এখন এইখানে কাজ করব। কাজটা হচ্ছে যখন এইটা ঠিকভাবে কাজ করবে তখন কি করবে, আমাদের একটা মেসেজ দিবে। তো এটা কি করলাম, $_session সাপোজ মেসেজ কি হবে, ট্রু হবে, মানে সেট হবে, তাই তো? বুলিয়ান আমরা জানি ট্রু মানে সেট। কি বললাম, কন্ডিশনের ভিতরে কিন্তু আছে যে যখন এটা সঠিকভাবে কাজ করবে, যদি কাজ করে তাহলে কি হবে, এটা রিডাইরেক্ট করবে, এখানে নিয়ে আসবে, সাথে সাথে একটা সেশন সেট হবে, কি মেসেজ নামে একটা সেশন সেট হবে। ওকে, এইটার জন্য এখন এটাকে যদি আমি এখানে দিই, এখানে যেহেতু সেশন ব্যবহার করবো, অবশ্যই এখানে কিন্তু পুরো একটা সেশন সেট করে আসতে হবে, স্টার্ট করে আসতে হবে। সেশন স্টার্ট ছাড়া সেশন কাজ করবে না। এখানে কিছুই না, জাস্ট শুধু সেশন স্টার্ট। সেশন স্টার্ট, ওকে। আচ্ছা, এইটা আমি কোথায় দেখাবো, এই রেজাল্টটা যে এটা মনে করেন ফর্মের ভিতরে উপরে দেখাবো, ফর্মের উপরে এখানে। আচ্ছা, তো পিএইচপি এখানে দিলাম ইফ কন্ডিশন, আবার ইজ সেট, যদি সেট হয়, কি সেট হয়, সরি এটা না, যদি সেট হয়, সেট মানে কি, সেট হয় কোনটা, এইটা, এই সেশনটা যদি সেট হয়, এই সেশনটা যদি সেট হয়, সেট হয় বলবো না সত্য হয় বলবো, কোনটা? হ্যাঁ, মানে সেট হয় বলবো নাকি সত্য হয় বলবো, মানে ওই যে যদি আমরা না বুলিয়ানের সেট মাধ্যমে, হয়, যদি সেট হয়। আচ্ছা, এখানে কোথায় যেন একটা প্রবলেম হয়েছে, ভাই 30 নম্বর লাইনে একটা ইয়ে দেননি, ফার্স্ট ব্র্যাকেট দেননি। ও আচ্ছা আচ্ছা, একটা ব্র্যাকেট কম আছে। জি ভাইয়া। ওকে, ইফ ইজ সেট সেশন, এটা যদি সেট হয়, মানে এটা সেট কখন হবে, যখন এটা কাজ করবে, তাই না? যখন ডাটা যাবে তখনই তো কাজ করবে, তখন এটা সেট হবে, তাছাড়া সেট হবে না। যদি সেট হয় তাহলে কি হবে, এর ভিতরে একটা কোড কাজ করবে, কন্ডিশনের ভিতরে। এখন এটা অলওয়েজ কিভাবে কাজ করে, সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝে, তাই না? কিন্তু পিএইচপি এর ক্ষেত্রে এর মাঝে যদি আমি এই এইচটিএমএল কোড লিখতে যাই তাহলে ঝামেলা হবে। এই জন্য কি করব, এইখানে পিএইচপি টা শেষ করে দিব, এখানে ক্লোজ করে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দ্যান, মানে কি পিএইচপি ক্লোজ, এই যে শুরু, এইটা ক্লোজ। আচ্ছা, আবার এখানে কি করলাম, পিএইচপি, এখানে কি করলাম, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। দেখেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু হইলো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এখানে একটা পিএইচপি, এখানে পিএইচপি, এর মাঝখানে, এর মাঝে ডট অ্যালার্ট ডাটা ইনসার্ট সাকসেসফুলি। অ্যালার্ট সাকসেস, একটা মেসেজ দিলাম। দেখেন আলটিমেটলি যদিও দুই পিএইচপির ভিতরে আছে, এই উপরে একটা পিএইচপি নিচে একটা পিএইচপি, কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু দেখেন সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, এইখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শেষ। ওকে, আচ্ছা, এখন যদি আমরা দেখি, এখানে আসি, রিলোড করলাম, এখান থেকে ধরেন একটা সেট করলাম, ভাইয়া ওই টিপটা টেক্সট সেন্টার হবে না? আচ্ছা ওটা পরে দেখছি। এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখেন ডাটা ইনসার্ট সাকসেসফুল, এটা মেসেজ দিছে, বাট এখন যখন রিলোড করি, যতই রিলোড করি না কেন এটা আর যাচ্ছে না, এই সাকসেসফুলি দেখাইছে তো দেখাইছে, লাইফ টাইম সাকসেসফুলি, তো আমরা তো আর এইভাবেও চাচ্ছি না।
একবার মেসেজ দেখাবে, দেখিয়ে চলে যাবে, রিলোড করার সাথে সাথে এটা থাকবে না, একবারই অনলি দেখাবে, কিন্তু এটা রিলোড করলেও যাচ্ছে না। এটার জন্য যেহেতু সেশন সেট হয়েছে, সেট করলাম কিন্তু এটা আনসেট করি নাই, কিন্তু সেশন, এই সেশনটা কি করা হয়নি, আনসেট করা হয়নি, সেট করা হয়েছে, সেট হয়েছে আনসেট করা হয়নি। এখন এই নিচে আসলাম, পিএইচপি আনসেট সেশন, যে সেশনটা যখন কোড রিড করতে করতে নিচে আসবে দেখবে যে এটা আনসেট হয়ে গেছে, মানে এটা একবারই থাকবে, দ্বিতীয়বার আর দেখাবে। এখন সেভ করে দিলাম, আনসেট করে দিচ্ছি, একই জিনিস খেলে আনসেট করে দিলাম। এখন রিলোড করি, চলে গেছে। আচ্ছা, এখন যদি আমি আবার একটা ডাটা দিই, ধরে নিন meme@gmail.com ঢাকা, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখেন ডাটা ইনসার্ট সাকসেসফুলি, দেখেন চলে গেছে। ঠিক আছে, আমি এখন এসে যাই, এখানে ব্রাউজ করি, দেখেন ডাটা চলে আসছে। আমাকে মেসেজ শো করছে, বাট মেসেজ একবারই থাকবে, দ্বিতীয়বার থাকবে না। ভাইয়া মেসেজটা কিছু সেকেন্ডের জন্য রাখতে গেলে কি করা লাগবে? বুঝে নাই? ওই মেসেজটা কিছু সেকেন্ড, ধরেন 5 সেকেন্ড মতো দেখাবে, দেখানোর পরে অটোমেটিক চলে যাবে। ওটার জন্য আলাদা কোড করতে হবে। আপনারা মূল জিনিসের থেকে বেসিক জিনিস, মানে ইস জিনিসের উপর আপনাদের গুরুত্ব বেশি, আমি একটা জিনিস খেয়াল করছি। মূল জিনিসগুলো আপনাদের মানে ধরার থেকে কিভাবে এক্সট্রা কিছু জিনিস করা যায়, আগে মূল ঠিক করতে হয়, এরপরে এক্সট্রা। আপনার মেসেজ আনাটা ইম্পর্টেন্ট, 5 সেকেন্ড পর চলে যাও এটা ইম্পর্টেন্ট না, কিন্তু যখন এইটা আপনার বেস ঠিক হয়ে যাবে তখন ওইটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ওইটা ঠিক করতে গেলে তো এটার জন্য আবার আলাদা কোড করতে হবে, যখন কোড করা হবে তখন তো এই কোড এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারবেন না। যেমন এইখানে একই ইমেইল দিয়ে বারবার যাবে না, যদি এইটা করতে চাই তখন তো আবার এখানে আলাদা কোড করা লাগবে। এখানে যখন আবার কোড করতে হবে, আগে একটা জিনিস বুঝতে হবে যে একটা স্টেপ বাই স্টেপ সবকিছু একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। বুঝতে পারছেন? এইরকম প্রশ্ন তো আছে যে ইমেইল, একটা ইমেইল দিয়ে বারবার হবে না রেজিস্ট্রেশন, একবারই হবে, এটা তো আছে। কিন্তু এটা তো আর সব এখন না, প্রত্যেকটা ধাপ আছে আলাদা, যে একটার পর একটা যদি একসাথে দিই তাহলে সব এলোমেলো করে ফেলবে, কিসের ভিতরে কি আসলো। কারণ এইখানে আবার চেক করতে হবে, চেক করার পরে ডাটা ইনসার্ট হবে, তো চেক করতে গেলে আগে আবার অন্য কিছু চলে আসবে, তাহলে মূল যে ডাটা ইনসার্ট ওইটাই আপনার এলোমেলো হয়ে যাবে, কারণ ইনসার্টের আগে চেক চলে আসছে। ঠিক আছে, এই জন্য ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। আপনাদের ঠিক আছে যে হ্যাঁ এটা কত চাহিদা, চাহিদার তো শেষ নাই, কিন্তু আগে মূল বেস, আমি তো বুঝি যে আপনাদের কোনটার পর কোনটা লাগবে, কিসের পর কি দিতে হবে, কোনটা দিলে আপনারা ধরতে পারবেন, এমনি কঠিন লাগবে, তারপরেও যদি আপনাদের এত জিনিস দিতে যাই তাহলে তো সবই ভাইয়া এলোমেলো রেকর্ডটা করে একটু ফেলবে। অফ করে নেন। আচ্ছা, খেয়াল করেন, ছোট জিনিসে প্রচুর, মনে করেন আপনি একটা বিল্ডিং, তো একটু বলি, সেটা হচ্ছে যে আমরা একটা ফর্ম নিলাম, ফর্ম গ্রুপ এগুলো তো আমরা জানি নরমালি, এর ভিতর কিছুই করি না, শুধুমাত্র নেমটা নিয়েছি, এই ডাটাগুলো নিয়ে যাওয়ার জন্য নেম নিয়েছি, প্রত্যেকটা এক একটা আলাদা নাম দিয়েছি, যেহেতু প্রথমে আমার ফিল্ডটা কি নেম ফিল্ড ছিল, এই জন্য নেম, এই নেমের নাম কি নেমই দিয়েছি। আচ্ছা, ইমেইল, এই জন্য নেমের নাম কি ইমেইল দিয়েছি। অ্যাড্রেস, নেমের নাম অ্যাড্রেস দিয়েছি, আমরা যে কোনো নামই এখানে দিতে পারতাম, বাট সামঞ্জস্য রেখে নাম দিতে হয় সবসময়। এখন এই যে নামগুলা যাবে এটা হিট করবে কোথায়, এই নামগুলা হিট করবে কোথায়, এই জন্য অ্যাকশন দিলাম store.php, অর্থাৎ একটা স্টোর নামে একটা পেজ তৈরি করলাম, যে সেইখান থেকে মালামালগুলো প্রসেস হয়ে এরপরে মনে করেন বিমানে উঠবে যাওয়ার জন্য। ঠিক আছে, তো store.php তে নিয়ে যাবো, হিট করবো এখান থেকে, এরা এই ডাটাগুলো নিবে, এই ফিল্ডের ভিতর যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো সে store.php এর ভিতরে নিয়ে যাবে, এবং কোন প্রক্রিয়ায় নেবে, এটা মেথড হচ্ছে পোস্ট, অর্থাৎ কেউ দেখতে পারবে না, এটা হিডেন অবস্থায় যাবে, কেউ দেখতে পারবে না, ওই অবস্থায় এখানে নিয়ে আসবো। এখানে এখানে আসার পরে কি করলাম, এই তিনটা ভেরিয়েবলের মাধ্যমে এই তিনটাকে ধরে নিলাম, তিনটা ভেরিয়েবলের মাধ্যমে এই নেম, ইমেইল, অ্যাড্রেস,
থার্ড ব্র্যাকেটের ভিতর যে নেম ইমেইল অ্যাড্রেস দেখতেছেন এটা কিন্তু এই যে নেম, এই ইমেইল, এই অ্যাড্রেস, ঠিক আছে? এই তিনটার থেকে ডাটা কিন্তু রিসিভ করে নিয়েছে এই কি ভেরিয়েবল গুলা, নেম ইমেইল অ্যাড্রেস, এই ভেরিয়েবল গুলা রিসিভ করে নিয়েছে। এখন নেওয়ার পরে সে কি করবে, ডাটা পাঠাবে। তো ডাটা পাঠানোর জন্য তাকে এই কোয়েরিটা চালাইতে হবে। ডাটা ইনসার্ট করার জন্য এটা ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, মানে কোন টেবিলে যাবে, রেজিস্ট্রেশন টেবিলে যাবে, ভ্যালু কি কি ভ্যালু যাবে সেটা হচ্ছে প্রথমটা ব্ল্যাঙ্ক যেহেতু অটো ইনক্রিমেন্ট, এরপরে যাবে কি নেম ভেরিয়েবলের ভিতর যেইটা আছে সেইটা যাবে, ইমেইলের ভিতর যেইটা আছে সেইটা যাবে, অ্যাড্রেসের ভিতর যেইটা আছে সেইটা যাবে। এটা অবশ্যই মিল রেখে দিতে হবে। কোনটার সাথে মিল রাখতে হবে, এই যে এখানে টেবিলের সাথে, দেখেন প্রথমটা আইডি, এরপরটা নেম, এরপরটা ইমেইল, এরপরটা অ্যাড্রেস, এই সিরিয়াল অনুযায়ী এখানে সাজাইতে হবে। দেখেন আইডির জন্য ফাঁকা রাখছি অটো, আর এটা নেম ইমেইল অ্যাড্রেস দিলাম। এখন এইটা আমার সেট হয়েছে, কিন্তু আমার ডাটাবেস তো কানেকশন লাগবে, কানেকশন ছাড়া তো যাবে না। তো ডাটাবেসটা কানেকশনের জন্য এই যে আমরা কানেকশনটা রাখছি MySQL কানেক্ট, আমাদের হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট, এরপরে ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেস নেম ব্যাচ 478 ছিল, এটা হচ্ছে আমার ডাটাবেস নেম। আর এরপরে যেটা রাখছি অর ডাই, অর্থাৎ যদি এটা ঠিকভাবে না হয় তাহলে এইটা দেখাবে যে আপনার ডাটাবেস নট কানেক্টেড, বা আপনি যে মেসেজটা দিন সেই মেসেজটা এখানে দেখাই দিবে। ওকে, এখন কি করলাম, এটা হওয়ার পর এই ডাটাবেসটাও কানেক্ট করার পর ডাটাবেসটাকে কানেকশন একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, এই এসকিউএল কোয়েরিটাও একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এই দুইটা ভেরিয়েবলকে MySQL কোয়েরির এর ভিতরে কি করলাম, কানেকশন এবং এসকিউএল কোয়েরি দুইটাকে দিয়ে দিলাম। কন্ডিশনের ভিতর দেওয়ার কারণ হচ্ছে যে আমি এটাকে রিডাইরেক্ট করব। তো কি করলাম, ইফ যদি এইটা সঠিকভাবে কাজ করে, অর্থাৎ এটা যদি হয়, এই কোয়েরিটা যদি সঠিকভাবে রান হয়, তাহলে কি হবে, হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ এই পেজ থেকে ব্যাক করে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে নিয়ে যাবে। এইটা সঠিকভাবে কাজ করার সাথে সাথে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে ব্যাক করবে, কারণ অ্যাকশন দেওয়া ছিল কোথায়, স্টোর ডট পিএইচপি পেজে, মানে চলে আসবে কোথায়, স্টোর ডট পিএইচপি পেজে। কিন্তু যখনই আসার পরে যখনই এটা সঠিকভাবে কাজ করবে, তখনই তাকে আবার ব্যাক করে পাঠিয়ে দেবে কোথায়, ইন্ডেক্স ডট পিএইচপি পেজে। ওকে, আচ্ছা, এখন এটা আমাদের ঠিক মতো গিয়েছে। এখন আমরা একটা মেসেজ যেহেতু শো করাবো, এই জন্য আমাদের একটা সেশন লাগবে। তো আমরা বললাম যে এই যে একটা সেশন সেট হবে, যদি এটা সঠিকভাবে কাজ করে তাহলে একটা সেশন সেট হবে, মেসেজ নামে একটা সেশন সেট হবে। এই সেশন তৈরি করার জন্য অবশ্যই যে কোনো পেজেই যদি সেশন নিয়ে কাজ করতে হয়, ফার্স্টে কমন জিনিস সেশন স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট করতে হবে। ওকে, এখন ওইটা আমাদের সেশন, এই যে সেশনটা সেট করছি, যদি এটা কাজ করে সেট হবে। এখন এইখানে এসে যেহেতু এই পেজও আমি সেশন সেট করব, মানে করতে যাব, করব, তাহলে এখানে সেশন স্টার্ট করতে হবে। সেশন নিয়ে কাজ করতে গেলে স্টার্ট করলাম, পেজের ফার্স্টে সবসময় করতে হয়। এখন এখানে এসে কন্ডিশন দিলাম পিএইচপির ভিতরে, ইফ ইজ সেট, এই সেশনটা যদি এই সেশনটা সেট হয়, যদি এই সেশনটা সেট হয় তাহলে কি হবে, তাহলে এইটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এর ভিতরে যেই ট্যাগ আছে এই ট্যাগ শো করবে, অন্যথায় কিন্তু ট্যাগ শো করবে না। কারণ এইখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, কারণ কন্ডিশনের ভিতরে দিয়ে দিয়েছে এটা। যদিও পিএইচপি এখানে শুরু শেষ, পিএইচপি এখানে শুরু শেষ করছি। ওকে, এটা কন্ডিশনের ভিতরে দিয়ে দিয়েছে। কারণ কি, এখানে যে ডাবল কোটেশন দিয়েছি, এই যে ডিপ ট্যাগ গুলো, এটা কিন্তু নরমালি পিএইচপি তে এইভাবে রাখা যায় না, রান করবে না। ঠিক আছে, এই জন্য আমরা আলাদা করে দিয়েছি যে পিএইচপির মাঝেই রাখছি, শুরু এটা শেষ, কিন্তু মাঝেই আছে, বাট এটা পিএইচপির ভিতরে না, আবার ভিতরে কন্ডিশনের ভিতরে। ঠিক আছে, বাট পিএইচপি ট্যাগের ভিতরে না। এটা কি আমার এই যে ডিপটা, এটা কিন্তু পিএইচপির কন্ডিশনের ভিতরে, বাট পিএইচপির ভিতরে না। দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট শেষ তো হইতে হবে। আপনার মনে করেন জমির একটা কর্নার শুরু হলো, আইল এক পাশ থেকে শুরু হলো, ওই আইলের শেষ তো থাকতে হবে। যদি শেষ না থাকে, যতদূর পর্যন্ত থাকবে না, ততদূর পর্যন্ত জমির মালিক কি, আপনি না? আপনি তো জমির মালিক। তার মানে মনে করেন আপনার জমির আইল এই পাশ থেকে শুরু হইলো, এইখানে এসে জমির আইল শেষ হয়েছে, এর ভিতরে যা আছে টোটালটাই আপনার জমি। ঠিক আছে, এই কন্ডিশনটা তখন শো করবে, যখন ট্রু হবে তখন এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এবং এটা শো করার পরে যখন রো কোড রিড করতে করতে নিচের দিকে আসতে থাকবে, আস্তে আস্তে যখন এখানে দেখবে যে আনসেট, মানে একবার তুমি সেট হয়ে আনসেট হয়ে যাবে, দেখাই আবার হারিয়ে যাবে। ঠিক আছে, যে এইটা আবার আনসেট করে দেওয়া আছে। যদি আনসেট না করি তাহলে ওটা কিন্তু থাকবে, ওটা আর যাবে না।
যে একবার শো হয়েছে তো হয়েছে, সেশন ধরে রাখছে, ওর কাজই হচ্ছে ডাটা ধরে রাখা, সেশনের কাজই ডাটা ধরে রাখে। এই যে এখানে আউটপুট যেটা আসছে এটা তো আসছেই, এটা আনসেট না হওয়া পর্যন্ত এটা থাকবেই। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন আপনারা। এখন হয়তো দেখে একটু কঠিন মনে হচ্ছে, বাট অত কঠিন লাগবে না, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন বলেন যে কারো কোনো প্রশ্ন